আসসালামু আলাইকুম। আমি এখানে মিউজিয়ামের উপরে আমাদের বাংলাদেশি রেস্টুরেন্টে খেতে আসছি। ওর নাম হলো সোনারগাঁও রেস্টুরেন্ট, মদিনাতে। ওদের অলরেডি একটা ব্রাঞ্চ আছে হারামের পাশে এবং খুবই সুন্দর মনোরম পরিবেশের। সোনারগাঁও করেছে, এটা নতুন বিল্ডিংয়ে নতুন রেনোভেশন হয়েছে। তো আচ্ছা, 22 তারিখ হয়েছে। আচ্ছা, আপনার নামটা একটু বলেন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কতদিন ধরে আছেন এবং আপনার রেস্টুরেন্ট সম্পর্কে একটু বলেন। আমরা স্টার্ট করছি অ্যাকচুয়ালি 7 ইয়ার্স, 7 বছর চলতেছে আমাদের। এটা ছিল হলো বাঙালি মার্কেট। মাশাআল্লাহ, এটা বাঙালি মার্কেট নামে পরিচিত ছিল। হ্যাঁ, ওই জায়গাতে ছিল আমাদের রেস্টুরেন্ট। তো ওইটা আমরা ওই বাঙালি মার্কেট পুরোপুরি ভেঙে ফেলছে গভর্নমেন্ট। তো এখন আমরা নিয়ে আসছি হলো আল আনসার হোটেলের নিচে আমাদের আরেকটা সোনার গাছ। আচ্ছা, এটা আমাদের যে প্রথম সোনার গাছ। আচ্ছা, আর ওইটা এখন আল আনসারের নিচে, এটা হলো আপনার দারাল হিজরার পাশে। দারাল হিজরার একটা বিল্ডিং পড়ে। এটা হারামের কোন গেটের কাছে? 330 গেট নাম্বার, 330 গেটের কাছে। 330 উল্টা পাশে। আচ্ছা, আর এটা কোন গেটের কাছে? এটা হলো আপনার 304 নম্বর গেট। আচ্ছা, না এক্সাক্ট হলো নববীর উল্টা পাশে। মসজিদ নববীর উল্টা পাশে। এবং ফুলমেন জমজম হলো হোটেলের পাশে আমরা। হ্যাঁ, আর সাফিয়া মিউজিয়াম এন্ড ক্রাউন প্লাজার পাশে আছে। আচ্ছা আচ্ছা, এই মিউজিয়াম সম্পর্কে একটু বলেন, মানে এটা কখন খুলছে? এটা স্টার্ট করছে হলো, আমরা স্টার্ট করছি লাস্ট জুলাই, মে মাসের জুন 22 তারিখ, মে মাসের 22 তারিখ এটা স্টার্ট করছে। আচ্ছা, আর মিউজিয়ামটা কখন করেছেন? মিউজিয়ামটা তারও মাস দেড়েক আগে স্টার্ট করছে ওরা। এটি কি ওই যে ভিতরে যে মিউজিয়ামটা ছিল ওইটা না, ওইটা আলাদা? এটা আলাদা। এখানে কি কি জিনিস আছে? এটাই তো আরবিক কালচারাল জিনিসপত্র। আচ্ছা আচ্ছা, কিরকম টিকিট মিউজিয়ামে? এটা হলো 20 রিয়াল মাত্র, খুবই সস্তা। এর উপরে 20 বয়সের উপরে। তো আপনি মনে হয় মানে হোটেল রেস্টুরেন্টের শুরু থেকে আছেন নাকি? শুরু থেকে। মাশাআল্লাহ, আপনার তো ভালো এক্সপেরিয়েন্স হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা অ্যাকচুয়ালি হলো এই প্রফেশনে হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করে। আমার বড় ভাই যিনি হলেন অনার, আচ্ছা, উনি আছেন লাস্ট 27 ইয়ার্স। মাশাআল্লাহ, দারাল হিজরা, দারাল ইমাম দুটারই পরিচালনা করেন। আলহামদুলিল্লাহ। আমি ছিলাম ঢাকা ওয়েস্ট এন্ড। আচ্ছা, ঢাকার বিভিন্ন রেস্টুরেন্ট। তার মানে আপনার অলরেডি হোটেল ব্যাকগ্রাউন্ডে ছিলেন। মাশাআল্লাহ। কয় ছেলে মেয়ে ভাই? আমার হলো 2 ছেলে, এক ছেলে এক মেয়ে। মাশাআল্লাহ। ওরা কি দেশে আছে? ঢাকায় থাকে ইনশাআল্লাহ। তো আপনার মানে আমাদের জন্য ফরেন থেকে যারা আসে কিছু বলেন? আমরা আশা করব আপনারা আসবেন ইনশাআল্লাহ। খাবারটা তো আসলে একটা হাইজিনিক খাবার দাবার সবাই আশা করে। হ্যাঁ, একটা পরিবেশ আশা করে, হ্যাঁ, যাতে আমরা ভালোভাবে পরিবেশন করতে দিতে পারি। আমরা ওইটাই চেষ্টা করি। ভালো পরিবেশ ইনশাআল্লাহ। খাবার দাবারের কোয়ালিটিও আমরা এক্স্যাক্টলি বাড়ির মতোই করে থাকি ইনশাআল্লাহ। আমরা ঘরে যেটা ইউজ করি এবং ময় মশলা এবং বাংলাদেশি যেটা ইউজ করি। তারপরে র মিট যেমন আসে আমাদের বাংলাদেশ থেকে। ও, মিটু বাংলাদেশ থেকে আসে? মাছও আছে আমাদের বাংলাদেশ থেকে। মাশাআল্লাহ। ইলিশ, তারপরে রূপচাঁদা। আপনারা নিজেরাই ইম্পোর্ট করেন? এগুলা সুবহানাল্লাহ, এটা অন্য একটা সোর্সে আসে। আচ্ছা, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, ভালো। ঠিক আছে, তো সবাই আসবেন, আল্লাহ বরকত দেখ। থ্যাংক ইউ সো মাচ। আমি খাইলাম এবং খুব ভালো লাগছে। আমি এটা আমার ইউটিউব চ্যানেলে আপনার পারমিশন নিয়ে আমি আপলোড দেবো ইনশাআল্লাহ। তো অনেক ধন্যবাদ ভাই, দেখা হবে, দোয়া করেন।